শাস্তি হিসাবে ফাঁসি দেওয়াকে বিরলের মধ্যে বিরলতম বলা হয়। অর্থাৎ প্রচুর গুরুতর অপরাধ করলে তবেই কোনো আসামিকে ফাঁসি দেওয়া হয়। সাম্প্রতিককালে সে আজমল কাসাপি হোক কিংবা ইয়াকুব মেনন, সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে সূর্যোদয়ের আগে। এখান থেকে একটা প্রশ্ন মনে জাগে যে ফাঁসি সূর্যোদয়ের আগেই কেন দেওয়া হয়? সারাদিন তো পড়েই আছে। কর্তৃপক্ষকে ভোর রাতে উপস্থিত থেকে রাতের অন্ধকারে এসব কাজ কেন করতে হয়? না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? আসুন জানি তা আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি বিশ্বজিৎ। ওয়েলকাম টু নোটিফাই। সূর্যোদয়ের আগে আসামিকে ফাঁসি দেওয়ার অনেক কারণ রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, কোনো আসামিকে যখন ফাঁসি দেওয়া হয় তখন জনগণ ওই জায়গাটা বা ওই এলাকা ঘেরাও করতে পারে, আন্দোলন করতে পারে বা অন্য কারুর দ্বারা পরিকল্পিত কোনো জনরোষ বা আক্রমণ হতে পারে। তাই যখন সবাই ঘুমে আচ্ছন্ন তখন আসামিকে ফাঁসি দেওয়া হয়। সূর্যোদয়ের মাধ্যমে একটা নতুন দিনের সূচনা হয়। নতুন ভোর মানে ভালোর নতুন সূচনা। যে বিরলের মধ্যেও বিরলতম অপরাধ করেছে তাকেই আদালত মৃত্যুদণ্ড দেয়। তাই সূর্যোদয়ের আগে সেটা সম্পন্ন করে আমাদের বিচার ব্যবস্থা নতুন ভোরের উপহার দেয় আমাদের সবাইকে। একটা মৃত্যুদণ্ড দিতে অনেক অফিসিয়ালি কাজ করতে হয়, যাতে প্রচুর সময় ব্যয় করতে হয়। রাত থেকে এসব সম্পন্ন না করলে পরের দিন সংশ্লিষ্ট সবার অন্য কাজ করা চলে না। তাই সূর্যোদয়ের আগে ফাঁসি দিয়ে দেওয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরও অনেক অফিসিয়াল কাজ থাকে। মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে হয়, তাদের সৎকারের জন্য সময় লাগে অনেক। তাই যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি দিলে বাকি কাজগুলো ওই দিনের মধ্যেই সম্পন্ন করা যায়। এই ছিল সূর্যোদয়ের আগে ফাঁসি দেওয়ার কারণ। এখনকার মতো এতটুকুই। কথা হবে পরের এমন অন্য একটা ভিডিওতে। নমস্কার।